প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকের সেলফ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের বুয়েটে আসা প্রশ্ন ব্যাংক সলভ করতেছিলাম। আজকে বুয়েটে আসা প্রশ্ন ব্যাংক সলভের 7 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 6টা ক্লাস নিয়েছি এবং প্রতি ক্লাসে 5টা করে মোট 30টা প্রশ্ন আমরা সলভ করছি। ঠিক আছে? তা আজকের ক্লাসে আমরা 1998 সাল থেকে 2002 সালে আসা মোট 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে? তো আমরা শুরু করি। খেয়াল করো, একটু দেখি পূর্বপাঠে আমরা কি করছিলাম। পূর্বপাঠে আমরা 2002 সাল থেকে 2005 সালে আসা 2002 সাল থেকে 2005 সালে আসা মোট 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে? আমরা শুরু করি। 30টা প্রশ্ন সলভ করছি। 31 নম্বর দিয়ে আজকে শুরু করব। হ্যাঁ, দেখো বুয়েট 2002-03 সেশনে আসছে প্রশ্নটা, বুটেক্সও সম্প্রতি আসছে। দেখো সমস্যা 11 মানে 31 বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 একটা সমীকরণ। আবার এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল কত 0 আরেকটা সমীকরণ। দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে, আচ্ছা প্রশ্নটা আরো আছে, একটি সাধারণ মূল থাকলে, তো সাধারণ মূলের অঙ্ক আমরা একাডেমিক ক্লাসে করেছি। সাধারণ মূলটা হলো যে মূলটা উভয় সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এখানে সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকবে একটা। কয়টা? একটা। যদি ঘাত দ্বিঘাত হয় তাহলে আমরা ধরে নেই সাধারণ মূলটা কি আলফা। আলফা উভয় সমীকরণকে সিদ্ধ করবে। প্রশ্নটা কি বলছে? যদি সমীকরণ ধরে একটা সাধারণ মূল থাকে তবে তৃতীয় সমীকরণের মূলগুলা নির্ণয় করো। খেয়াল করে দেখো, তাহলে তৃতীয় সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? তাহলে তৃতীয় সমীকরণের সর্বোচ্চ ঘাত 2। তাহলে তৃতীয় সমীকরণের মূল কয়টা? 2টা। আমাদের 2টা মূল বাই করতে বলছে। দেখো আমরা জানি এটা যে এই সমীকরণটা এটা একাডেমিকের প্রশ্ন। যদি সাধারণ মূল থাকে তাহলে আমাদেরকে প্রমাণ করছিলাম এইভাবে, তাহলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল কত 0। তার মানে এখান থেকে পি প্লাস কিউ এর মান কত আসবে? -1। আর এখানে দেখো যে তৃতীয় সমীকরণটা দিছে, পি প্লাস কিউ এর পরিবর্তে যদি আমি -1 বসাই, তৃতীয় সমীকরণে যদি পি প্লাস কিউ এর পরিবর্তে যদি -1 বসাই, পি প্লাস কিউ ভ্যানিশ থাকলে একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। ওই সমীকরণকে সমাধান করে আমরা 2টা মূল নির্ণয় করব। আমরা করি। হ্যাঁ, আগে প্রথম 2টা সমীকরণের সাধারণ মূল আমি আলফা ধরে নিই। তাহলে দেখো বলছে ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 একটা সমীকরণ এবং এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0 আরেকটা সমীকরণ। 2টা সমীকরণ ধরলাম। এই 2টা সমীকরণের সাধারণ মূল কত? আলফা। আমরা ধরে নিলাম এই 2টা সমীকরণের সাধারণ মূল কত? আলফা। তাহলে আলফা এই উভয় সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। আমি এক্স এর পরিবর্তে আলফা বসাইতে পারি। সুতরাং আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু কত? 0। তাহলে আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে না? করবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল কত? 0। তাহলে আমরা এই সমীকরণটাকে, এটাকে আমি 1 নম্বর দেওয়া দিই, আর এই সমীকরণটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা বজ্রগ্রহণ করেও করছি। আচ্ছা আমরা বিয়োগ করে দিই, আমরা আলফার মানটা বাই করে ফেলাই, এখান থেকে বিয়োগ করে দিই। তাহলে 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে 1-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তো প্রথম সমীকরণটা ছিল আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ। দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করে দিলাম, আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা মাইনাস পি ইকুয়াল কত? 0। তাহলে বাহ, এখান থেকে এই আলফা স্কোয়ার কাটলাম, বাকি 4টা রইল। পি আলফা প্লাস কিউ মাইনাস কিউ আলফা মাইনাস পি ইকুয়াল কত? 0। তাহলে বাহ, আলফা 2টা একত্র করি, তাহলে পি আলফা মাইনাস কিউ আলফা, আর বাকি 2টা একত্র করলাম। ঠিক আছে? তাহলে বাহ, প্রথম 2টা থেকে আমি আলফা কমন নিলাম, এই 2টা থেকে আমি আলফা কমন নিলাম, তো পি মাইনাস কিউ। আর এইখান থেকে আমি যদি ওটা করি -1 কমন নিই, তো -1 কমন নিলাম, পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। তাহলে বাহ, পি মাইনাস কিউ ইন্টু আলফা মাইনাস 1 ইকুয়াল কত? 0। ঠিক আছে? কিন্তু পি মাইনাস কিউ এর মান তো 0 হতে পারে না। আচ্ছা আমরা বলি আগে, তাহলে এখানে আলফা মাইনাস 1 ইকুয়াল কত? 0। ঠিক আছে? তাহলে বাহ, মুছালাম পাতার উল্টায়। তো দেখো বাহ, আলফা মাইনাস 1 ইকুয়াল কত? 0।
তাহলে বা আলফা ইকুয়াল টু কত 1, তাহলে এখানে পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল টু কত 0, কারণ পি মাইনাস কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু কত কিউ, আর পি ইকুয়াল টু কিউ হলে দুইটা সমীকরণ একই হয়ে যাবে, একই হলে সাধারণ মূল থাকবে না। তাহলে বা আলফা ইকুয়াল কত 1, তার মানে সাধারণ মূল কত 1, সুতরাং তার মানে সাধারণ মূল কত 1। এই সাধারণ মূলটা 1 বা 2 যেটা আমরা দিলাম ওইখানে বসাই, তাহলে এই সাধারণ মূল আলফার মান 1 হয়েছে না, এই 1 বা 2 যে দুইটা সমীকরণ ছিল এটা যে কোনো একটার মধ্যে বসাই, তাহলে বসাই 1 হতে পাই, একে বসাইলাম, আলফার জায়গায় যদি 1 বসাই তো 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল কত 0। এটা একাডেমিক লাইফের একটা অঙ্কের মধ্যে এইটুক ছিল, একাডেমিক একটা অঙ্কের মধ্যে এইটুক ছিল। তাহলে বা পি প্লাস কিউ ইকুয়াল কত -1 রেখে দাও, আমার কাজে লাগবে। ওই যে 3 নম্বর সমীকরণে পি প্লাস কিউ ছিল না, 3 নম্বর সমীকরণে পি প্লাস কিউ এর পরিবর্তে আমরা -1 বসাবো, তাহলে বসাই, তাহলে 3 নং সমীকরণ হাতে পাই। তাহলে আবার 3 নম্বর সমীকরণটা প্রদত্ত সমীকরণ মানে যে সমীকরণটা দেওয়া ছিল ওই সমীকরণটা লিখি, 2x স্কয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু এক্স সমান পি প্লাস কিউ -2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে বা এই পি প্লাস কিউ এর পরিবর্তে -1 বসাই, তাহলে -3x, আর এই পি প্লাস কিউ এর পরিবর্তে যদি -1 বসাই তাহলে -3 এর হোল স্কয়ার করলে 9, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল কত 9। ঠিক আছে, আমরা 9টা বামে নিয়ে পড়লাম, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 9 ইকুয়াল কত 0। এখন উৎপাদকে বিশ্লেষণ করি, 9 দোকানে কত 18, 6 আর 3 দিয়ে ভাঙাই, 3 আনতে বলছে, তাহলে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 9, এটা তো তোমার কাজ, এটা তো তুমি পারবা। তাহলে বা 2x যদি কমন নিই তাহলে x মাইনাস 3, আর প্লাস 3 কমন নিলে x মাইনাস 3। ঠিক আছে, তাহলে বা x মাইনাস 3 ইন্টু কত 2x প্লাস 3 ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে বা তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3, আর দ্বিতীয়টা থেকে আসতে হচ্ছে কত -3/2। তাহলে এটাই হলো 3 নম্বর সমীকরণের মূল। তাহলে প্রথম দুইটা সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে তাহলে তৃতীয় সমীকরণের মূলগুলো নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটাই আনসার। নেক্সট আমরা পরের প্রশ্নটা সলভ করি, খেয়াল করো। আসছে বুয়েট 2001 সেশনে, বলছে নাম্বার 32, তাহলে মূলগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে সমীকরণটি সমাধান করো। যদি এটা এমসিকিউ আসে, যদি বলে সমীকরণটি সমাধান করো, তাহলে ত্রিঘাত সমীকরণ তুমি ক্যালকুলেটর থেকে করে ফেল দিতে পারবা। এটাই আবার একাডেমিকে আসে। তাহলে মূলগুলা কিভাবে আসে? মূলগুলা এখানে আছে সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত, এখানে 3টা ধারা ভর্তি হইব, 1 সমান্তর প্রগমন, 2 গুণোত্তর প্রগমন, 3 ভাজিত প্রগমন। ঠিক আছে, সমান্তর প্রগমনে যদি মূলগুলা থাকে, হ্যাঁ এটা আমরা একাডেমিকে বলছি, ধরো কোন সমীকরণ সমাধান করে এটা 2, এটা 5 আর এটা কত 8 পাইলাম, তাহলে 3 নাম্বার মূল থেকে দ্বিতীয় মূলটা বিয়োগ করলে এটা 3, আবার দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বিয়োগ করে এটা 3, মানে পরবর্তী মূল থেকে পূর্ববর্তী মূল যদি বিয়োগ করি, বিয়োগফল যদি সবসময় সমান হয় সেটা সমান্তর প্রগমনে থাকবে। আর সমান্তর প্রগমনে থাকলে তুমি মূলগুলা ধরে নিবা এভাবে, যদি মূলগুলো ত্রিঘাত থাকে, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা ধরে নেবে এভাবে, যদি ত্রিঘাত থাকে। কিন্তু যদি চতুর্ঘাত থাকে, এইগুলো আমরা একাডেমিকে আগেও আলোচনা করছি। আচ্ছা আমরা ওটা না গেলাম, আমরা অঙ্কটা করি। হ্যাঁ, আগে সমীকরণটা লিখি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ 32x³ মাইনাস 48x² প্লাস 22x মাইনাস 3 ইকুয়াল কত 0 দিলাম নাম্বার 1। ঠিক আছে, তাহলে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে, তাহলে লিখি যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আছে, যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আছে, তা আমরা সমান্তর মূলগুলো ধরে নিই। তো সমান্তরাল প্রগমনে থাকলে মূলগুলো ধরে নিব আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। তাহলে অতএব ধরি সমীকরণের মূল ত্রয়, অতএব ধরি সমীকরণের মূল ত্রয়, এটা আলফা মাইনাস বিটা, এটা আলফা আর এটা আলফা প্লাস বিটা।
সমীকরণের মূল ত্রয়, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, আর একটা আলফা প্লাস বিটা। তাহলে প্রথম আমরা যোগফলটা করব। ঠিক আছে, যোগফল থেকে সবসময় আলফার মানটা আসে, মানে যোগফল থেকে আমরা মাঝখানের মূলটা পায়ে ফেলাম। তা আমরা যদি তিনটা মূল যদি যোগ করি, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে 48/32। তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে বা আমরা এখান থেকে বিটা বিটা কাটলাম, তাহলে 3 আলফা ইকুয়াল কত 3/2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আলফার মানটা ভাগ করে ফেলাই, 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা আলফার মানটা পাইলাম হাফ। তার মানে মাঝখানের যে মূলটা আছে ওই মূলটা কত হাফ। যোগফল থেকে আমরা আলফা বাই করব, আর গুণফল থেকে আমরা বিটাটা বাই করব। ঠিক আছে, এবং তিনটা মূল যদি গুণ করি তাহলে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, তিনটা মূলের গুণফল ডি বাই এ, শেষেরটা বাই প্রথমটা, তাহলে 3/32। তাহলে বা আলফা রইল, কারণ এই অংশটুকু সূত্র বসছে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, আলফা রইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3/32। যদি আমি এখানে আলফার মানটা বসাই, আমি বিটার মানটা পাবো। যদি আমি এখানে আলফার মানটা বসাই তাহলে বিটার মানটা পাবো না? পাবো। আমি এখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কত 3/16। ঠিক আছে, তাহলে বা এখন বিটা স্কোয়ারের মানটা এখান থেকে বাই করি, তাহলে বিটাটা আসবে। আর বিটাটা আসলে ওই যে আমরা বলছিলাম প্রথম মূলটা আলফা মাইনাস বিটা, দ্বিতীয় মূলটা আলফা, আর তৃতীয় মূলটা কি আলফা প্লাস বিটা। তাহলে এখানে প্রথম মূলটা বসাই আর এখানে বসাই আলফা প্লাস বিটা, তাহলে প্রথম আর তৃতীয় মূলটা পাওয়া যাবে। তাহলে করে তাহলে বিটা স্কোয়ার ইকুয়াল কত 1/4 মাইনাস 3/16। তাহলে বিটা স্কোয়ার ইকুয়াল কত 1/16। তাহলে বিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1/4। এখান থেকে যে কোনো একটা নিবা, হয় প্লাস 1/4 নিবা অথবা মাইনাস 1/4 নিবা, নিয়ে আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটার মধ্যে বসাবা। তাহলে বিটা ইকুয়াল 1/4 হলে তা আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 1/4 মাইনাস 1/2 মাইনাস 1/4, ক্যালকুলেশন করলে যা আসে। ঠিক আছে, তার মানে প্রথম মূলটা হইল 1/4, দ্বিতীয় মূলটা তো আমরা আগেই বাই করছি আলফা। আবার তৃতীয়টা আসি, বিটা ইকুয়াল টু 1/4 হলে আলফা প্লাস বিটা লোকে হাফ প্লাস কত 1/4 ইকুয়াল 3/4। তার মানে প্রথম মূলটা 1/4, দ্বিতীয় মূলটা বিটা আলফা, এটা লোকে 1/2, আর তৃতীয় মূলটা কত 3/4। তাহলে সুতরাং সমীকরণের মূলগুলি একটা 1/4, একটা 1/2, একটা 3/4। ঠিক আছে, পাতার উল্টায় 32 নম্বর গেল। নাম্বার 33 নম্বর করবো, বইয়ের 2001 সেশনে আসছে। দেখো সমস্যা 33, যদি আলফা এবং বিটা অসমান হয়, মানে আলফা বিটা সমান না, অসমান হয়, এবং আলফা স্কোয়ার ইকুয়াল 5 আলফা মাইনাস 3 হয়, আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বা বিটা স্কোয়ার ইকুয়াল 5 বিটা মাইনাস 3, বা বিটা স্কোয়ার ইকুয়াল কত 5 বিটা মাইনাস কত 3 হয়, তবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তার মানে প্রশ্নটা আসছে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন থেকে। আমরা দ্বিঘাত সমীকরণ গঠন কি টাইপে পড়ছিলাম, একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণে দুটা মূল দেওয়া আছে। ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণে দুটা মূল দেওয়া আছে, ওইখান থেকে আমরা আলফা বাই বিটা বা বিটা বাই আলফা বা আরেকটা দুটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছিলাম। এইখানে কথাটা খেয়াল করে দেখো, তাহলে আলফা আর বিটাও সমান, আলফা স্কয়ার ইকুয়ালটা তো হইছে, নাকি? তাহলে আলফা যদি আলফা, তাহলে কোন সমীকরণের মূল, তা আলফা কোন সমীকরণের মূল? যদি আমি এক্স এর জায়গাতে এখানে আলফার জায়গায় যদি এক্স বসাই, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল কত 5x মাইনাস কত 3। আলফার জায়গায় যদি আমি এক্স বসাই, তার মানে এক্স স্কয়ার মাইনাস 5x, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল কত 0, এটা সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল,
একটা আলফা আর একটা বিটা। দেখো আলফা বিটা দুইটা কি সিদ্ধ করছে, দেখো আলফা বিটা। এই যে এখানে যদি আমরা বিটার পরিবর্তে যদি আমি এক্স বসাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত 5x, এক্স স্কোয়ার ইকুয়াল 5x মাইনাস 3 না? তার মানে দুইটা সমীকরণ কি একই না? দুইটা সমীকরণ কি একই? তা আলফা বিটা হলো এই সমীকরণের মূল, ঘুরাই বইলা দিচ্ছে, সরাসরি বলে নাই। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ বাই করতে বলছে। আমরা করি কথাটা উল্টাই, খেয়াল করো। বলছে প্রশ্ন মতে, প্রশ্ন কি বলে দিছে, আলফা এবং বিটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল কত 0 সমীকরণের দুটি মূল। আলফা ও বিটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের দুটা মূল। ঠিক আছে, তাহলে মূলদের যোগফল মাইনাস বি বাই 5। এখন তো পারবো মূলদের গুণফল সি বাই এ, তাহলে তো 3। আমরা যে সমীকরণটা গঠন করব সেই সমীকরণের মূলদ্বয় হলো আলফা বাই বিটা, বিটা বাই আলফা। তো আমরা বলি নির্ণয়ের সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণয়ের সমীকরণের মূলদ্বয়ের যোগফল একটা হলো আলফা বাই বিটা আর একটা হলো বিটা বাই আলফা। আমরা যে সমীকরণটা বাই করব সেই সমীকরণের দুটা মূল, একটা আলফা বাই বিটা আর একটা বিটা বাই আলফা, নাকি? আমরা লসাগু করি, এখন তো তুমি পারবা ক্যালকুলেশন, এখন তুমি পারবা। তো তুমি এখানে বলতে পারো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র ভাঙাই দিই, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে তুমি এ প্লাস বি এর মান জানো, জানো। তুমি এ বি এর মান জানো, জানো না? তো আমরা এ প্লাস বি এ বি এর মান বসাই, আলফা প্লাস বিটা 5 বসাই, আলফা বিটা 3 বসাই, ক্যালকুলেশন করলে আমাদের মূলদের যোগফলটা হিসাব করবে। ঠিক আছে, 25 থেকে 6 বিয়োগ করলাম কত 19/3, মানে আমরা যে সমীকরণটা বাই করব সেই সমীকরণের মূলদের যোগফল কত 19/3। এখন মূলদের গুণফল বাই করি, গুণফল তো একেবারেই সহজ, দুটা মূল গুণ করে দাও, কাটাকাটি করলে কত 1। তার মানে আমরা যে সমীকরণটা বাই করব সেই সমীকরণের মূলদের গুণফল কত 1, তাহলে যোগফল হলো 19/3 আর গুণফল কত 1, আমরা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে সুতরাং নির্ণয়ের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত 0, এটাই আনসার। তুমি 3 দিয়ে গুণ করে দিতে পারো, তাহলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল কত 0। ঠিক আছে, কথাটায় 33 নম্বর গেল। নেক্সট বুয়েট 99-2000 সেশনে আসছে নাম্বার 34, একটি দালানের দৈর্ঘ্য একটি দ্বিঘাত সমীকরণ গঠন করে। ভালো কথা, একটা ঘরের মনে করো একটা দালান, একটা দালানের দৈর্ঘ্যটা কি করছে দ্বিঘাত সমীকরণ গঠন করে, যার মূলদের সমষ্টি ও গুণফল যথাক্রমে এত এবং এত, একটা সরাসরি বলে দিছে। তাহলে যোগফল কত 11/2 আর গুণফল কত -22। বলছে দালানের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে দালানের দৈর্ঘ্য যদি ওই সমীকরণের মূল হয় এই মূলটা বাই করতে বলছে। এখানে মূলদের যোগফল দেওয়া আছে, মূলদের গুণফল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হবে, যদি কোনো কারণে নেগেটিভ মূল পাই ওটা বাদ দিয়ে দিতে হইব, কারণ দালানের দৈর্ঘ্য তো কোনো নেগেটিভ হয় না। পাতার ওটাই তাহলে তাহলে আমরা ধরে নিই, মনে করি দালানের দৈর্ঘ্য কত এক্স, মনে করি দালানের দৈর্ঘ্য এক্স। দ্বিঘাত সমীকরণে মূল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, একবারে দ্বিঘাত সমীকরণে লিখে লাই। সুতরাং নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল, এখানে মাইনাস দেওয়া আছে মূলদের গুণফল। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বাই করব। এক্স এর মান যদি কোনো কারণে নেগেটিভ হয় ওটা বাদ দেব, যদি কোনো কারণে শূন্য হয় ওটা বাদ দেব। শূন্য তো কখনো হবে না, কারণ যেহেতু এখানে ধ্রুবপদ দেওয়া আছে, যদি ধ্রুবপদ না থাকতো তাহলে একটা মূল শূন্য হইতো। এগুলো আমরা একাডেমিকে পড়ছি। অন করি, এখানে 40 আর 2 80, 80 ভাঙায় 11 নেই, 16 5, 5 80। এটা তো তোমার কাজ। ঠিক আছে, যদি আমরা 2x কমন নেই তাহলে x - 8, আর ওটা থেকে 5 কমন নিলাম, এখানে x হবে না, এখানে x হবে না।
ঠিক আছে, তাহলে বা তাহলে x মাইনাস 8 ইন্টু কত 2x প্লাস 5 ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে বা তাহলে x মাইনাস 8 ইকুয়াল টু 0, ওটা তো 2x প্লাস 5 ইকুয়াল টু 0 হতে পারে না, তাহলে x মাইনাস 8 ইকুয়াল টু 0। কিন্তু দালানের দৈর্ঘ্য তার কখনো নেগেটিভ হবে না। তো বলছে যেহেতু দালানের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, দালানের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং দালানের দৈর্ঘ্য 8 একক। দেয়ারফর দালানের দৈর্ঘ্য 8 একক। 34 নম্বর গেল। তাহলে 35 নম্বর আজকের দিনের শেষ অঙ্ক। আমরা ডেইলি 5টা করে অঙ্ক করতে আসি, 15টা। হ্যাঁ, তাহলে বইয়ের 98, 99, হ্যাঁ, সমস্যা 35। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, তার মানে বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তো মূলদ্বয় যোগফল বাই করতে পারবো, গুণফল বাই করতে পারবো। কি বলছে, এবং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 হলে বি এর মান নির্ণয় করো। ব্যাপারটা খেয়াল করে দেখো, প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, তার মানে আমি যোগফল জানি, তার মানে আমি যোগফলের মান জানি, আলফা প্লাস বিটা জানি, তার মানে আমরা গুণফল জানি, আলফা বিটা জানি। দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় দেওয়া, একটা হলো আলফা প্লাস 1 আর একটা কত বিটা প্লাস 1, তাহলে বি এর মান নির্ণয় করো। তাহলে বি কই আছে, ধ্রুব পদে আছে। তো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল সি বাই এ, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের গুণফল কি সি বাই এ, তাহলে 2b/2। তাহলে ওইখান থেকে তো আমরা আলফা প্লাস বিটার আলফা মাইনাস বিটার মান জানি, আলফা প্লাস বিটা আলফা বিটার মান জানি, তো মানটা এনে বসে দিলেই হবে। আমরা করি, সুন্দর অঙ্ক। খেয়াল করো, বলছে কি প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে 2x² প্লাস 5x প্লাস এত, মানে প্রদত্ত সমীকরণ দ্বয়, দুটা সমীকরণ দেওয়া, তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, তো দ্বয় লিখে দাও যেহেতু দুটা সমীকরণ দেওয়া। তাহলে প্রথম সমীকরণটাকে 1 নাম্বার দিই, পরেরটাকে আমরা 2 নাম্বার দিই। তাহলে এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আলফা বিটা, তাহলে হোক 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, তো মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস হাফ। মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে 5/2, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ 5/2। তারা বলে দিছে 2 নম্বর সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1, তাহলে লিখি 2 নং সমীকরণের মূলদ্বয়, 2 নং সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1। ঠিক আছে, তেমন বি এর মান বাই করতে বলছে, তো মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে 2b/2, তো আমরা মূলদ্বয়টা গুণ করে দিই, তো মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1 প্লাস বিটা প্লাস 1, সি বাই এ। এখন যদি আমি এখানে গুণ করে দেই, বামে যদি গুণ করে দেই, আলফা বিটার মানটি বসাই দেই, আমার বি এর মান হিসাব করবে। তাহলে করি, তো গুণটা করো, এটা তো তোমার কাজ। ঠিক আছে, তাই আমি আলফা প্লাস বিটার মান জানি, আমি না আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দুটোর মান জানি, আমি দুটোর মান বসাই দিই। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। 5 থেকে 1 বিয়োগ করলে 4/2, 2 যোগ 1 3, তাহলে বি এর মান কত 3। ঠিক আছে, তাহলে আমরা 5টা প্রশ্ন সলভ করছি। তাহলে আমাদের 7 নাম্বার ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।